হ্যালো, আমি সুজিতি। আমি সৌভিক। আজ আমরা অনুকাল গোস্বামী কিস কিস কো প্যার করো 2 এর রিভিউ নিয়ে চলে এসেছি। তো এটার কাস্টে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের লিড রোলে রয়েছে কপিল শর্মা এবং বাঙালি অ্যাক্ট্রেসদের মধ্যে রয়েছে ভীষণ কমন নেম টিহা চৌধুরী। হ্যাঁ, তাছাড়া বন্ধুদের মধ্যে রয়েছে বন্ধুদের ক্যারেক্টারে মনজোত সিং, তারপরে সুশান্ত সিং, বিপিন শর্মা। এদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে যদি স্টোরিটা অল্প করে বলি, তো কপিল শর্মা পার্ট 1 এর মতোই একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত। এবার এদের দুজনের ধর্ম ডিফারেন্ট, ফলে তাদের বিয়ে হতে নানা রকমের সমস্যা হয়। এই সমস্যার টান পড়ে এনে এরা বেসিক্যালি কপিল শর্মা অন্য তিন ধর্মের মেয়ের সাথে বিয়ে করে ফেলে। এই গল্পটা মোরাললেস ট্রেলারেই বলা হয়েছে। এবারে এর ফলে তাকে কি কি জটিল সমস্যার মধ্যে পড়তে হয় সেটা নিয়েই গল্প। কিছু কমেডি সিনস তার মধ্যে ইনভলভ করার চেষ্টা করা হয় এবং ইভেনচুয়ালি একটা হ্যাপি এন্ডিং এর দিকে ব্যাপারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, যেটা পার্ট 1-ও আমরা একই রকম দেখেছি। এবারে এই সিনেমার যদি আমরা কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ সাইডে যেতে চাই, তাহলে পজিটিভের মধ্যে প্রথমেই আসে কপিল শর্মা হিমসেলফ। তো আমাদের দেশে কমেডির কালচার এক্সপ্যান্ড করার ক্ষেত্রে তার একটা বিশাল বড় রোল আছে, সেটা আমরা সকলেই মানবো। কেউ কপিল শর্মার ফ্যান হতে পারে, কেউ নাও হতে পারে, কিন্তু কমেডি ইটসেলফ একটা খুব ডিফিকাল্ট কাজ আর কি। তো এই স্ট্যান্ড আপ কমেডিরও যে কালচারটা মেগা সিটিগুলোতে এখন ধীরে ধীরে গজিয়ে উঠছে, তো এটা একটা ডিফিকাল্ট আর্ট ফর্ম। সেই জিনিসটা কোথাও না কোথাও আমাদের কপিল শর্মাকে সাধুবাদ জানাতেই হয় যে সে এই জিনিসটা বানানোর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পেরেছে। তো এই সিনেমার বলা চলে একমাত্র ভালো দিক, কারণ আর কিছুই ভালো এর মধ্যে ভালো ছিল না। মানে গল্পের যে গল্পটাই ইটসেলফ একটা বেসলেস। এই গল্প দেখতে গেলে বা এই মুভিটা দেখতে গেলে নিজের ব্রেনটাকে বাইরে রেখে এসে তারপরে দেখতে হবে। গল্পের এন্টায়ার স্টোরিটাই অত্যন্ত প্রেডিক্টেবল, পুরোপুরি কপি পেস্ট বলা যায়। ফার্স্ট পার্টের কনসেপ্টটা একই, যে কপিল শর্মা 3 জনকে বিয়ে করে ফেলবে, তারপরেও আরেকজনের সাথে বিয়ে করার সে চেষ্টা করছে, কিছু সমস্যায় পড়বে, ইভেন্চুয়ালি হ্যাপি এন্ডিং হবে। এবং এখানে স্পয়লার দেওয়ারও অ্যাকচুয়ালি কিছু নেই, কারণ গোটাটাই যেহেতু কপি পেস্ট, এবং লাস্টে তার ওয়াইফ নিয়ে সে সুখে শান্তিতে বসবাসও করবে। তো এই জিনিসটা আমি জানি না ইন্ডিয়াতে 2025 সালে কিভাবে চলতে পারে এরকম একটা গল্প, বা কেউ, আমি জানি না, কেউ ঘুম থেকে হঠাৎ করে উঠে স্টোরি লাইন লিখে ফেলেছে, নাকি ব্রেন ফগ হয়েছিল, কি সমস্যার জন্য এরকম ধরনের স্টোরি লাইন এখনকার দিনে তৈরি হয় বলা কঠিন। এবং স্টোরিতে দেখানো হচ্ছে যে একটা মেয়েকে বিয়ে করার পর আরেকটা মেয়েকে বিয়ে করছে, মেয়েগুলো কি হ্যাপি রয়েছে। এটা কি করে সম্ভব? একটা মেয়ে জানতেও পারছে না তার বর আরেকটা বিয়ে করে ফেলছে। এটা কি পসিবল? এটা পসিবল নয়, এটা একদমই পসিবল নয়, কারণ মেয়েরা ভয়ানক স্পাই হয়, তারা দুদিনে ধরে ফেলবে। কিন্তু এখানে দেখা যায় যে ইভেনচুয়ালি 3 জন মেয়ে কেউ ধরতে পারে না, যেটা একটা অসম্ভব ব্যাপার। এটা একটা প্যারালাল ইউনিভার্সেও সম্ভব না। এবং শেষে একটি মেয়ের ভাই হচ্ছে এখানে সুশান্ত শর্মা, সে হচ্ছে একটি পুলিশের রোল প্লে করছে। সে শেষ পর্যন্ত ব্যাপারটা এদেরকে জানাবে প্রচুর ইনভেস্টিগেশনের পরে, যে না, কপিল শর্মার 3খানা বউ রয়েছে। এবং এই সব কিছুর পরেও চতুর্থ বউ তার সাথে বিয়ে করতে চাইবে। কেউ বলবে না যে এটা একটা দণ্ডনীয় অপরাধ, এখানে কপিল শর্মার জেল হবে, এটা কেউ বলে না। প্রচুর লোকজন তাতে হাততালি দিয়ে সমর্থন করে যে এরকম একটা ব্যাপার হওয়া উচিত। তো এটা দেখতে গিয়ে মনে হবে আমি কি দেখছি। যাই হোক, তো এই মুভিটার আমরা এটাই বলছি যে মুভিটা হল থেকে বোধহয় খুব একটা চান্স পাচ্ছে না, তার কারণ ধুরন্ধরের ঝড়ে উড়ে গিয়েছে। তো 50 কোটি টাকা বিনিয়োগ করে সিনেমাটা তৈরি হয়েছিল, সেটা সব মোট 10-12 কোটি টাকা হয়তো কামাতে পেরেছে, সব ধরনের জায়গা মিলে। তো এরকম আমরা একটা জায়গা কথা শুনেছিলাম যে এটা নাকি আবার রিলিজ হতে পারে ইয়ারে জানুয়ারিতে। তো সেটা নাও হতে পারে, ইভেন্চুয়ালি ওটিটিতেও চলে আসতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে আমরা রিভিউটা করছি, এটা কোনো রিভিউ নয়, এটা একটা সতর্কবার্তা যে আপনারা যদি নিজের ব্রেনের গ্রে ম্যাটারকে আর কি ক্ষতিগ্রস্ত না হতে দিতে চান, তাহলে এই সিনেমার থেকে দূরে থাকুন। আমরা যেসব অ্যাসপেক্টসের বেসিসে পয়েন্ট দিয়ে থাকি সেটা এখন স্ক্রিনে ভিজিবল। তো সব কিছু মিলিয়ে আমরা গড় 3.6 দিতে পেরেছি। প্রচন্ড খারাপ রেটিং। তো এটা একটা ডিজাস্টার বলা চলে, এটা আমরা মোটেই রেকমেন্ড করছি না। এটা ম্যাক্সিমাম আপনি রাত্রিবেলায় খেতে খেতে সঙ্গে যদি খাওয়ার দিকে চোখ, কিছুটা টিভির দিকে চোখ এভাবে দেখতে চান, দেখতে পারেন। আদারওয়াইজ ইট ইজ স্ট্রিক্টলি নট রেকমেন্ডেড। থ্যাংক ইউ, টাটা।